আল্লাহ বলেন ওয়াহাদাল বালাদিল আমিন, নবীজি আপনার কদম যে নগরীতে লেগেছে, যে শহরে লেগেছে, সেই নগরী নিরাপদ হয়ে গেছে, সেটা শান্তির শহর হয়ে গেছে, নিরাপদ নগরী হয়ে গেছে। নবীর কদম লাগার কারণে তামাম পৃথিবীটা আল্লাহ উদ্বোধন করেছেন মুহাম্মদ নামের নেম প্লেট দিয়ে উদ্বোধন করে আমার আল্লাহ তামাম পৃথিবীটাকে নামাজের মুসল্লা বানাইছে। আল্লাহ উদ্বোধন করেছে। কি করেছে? কথা কর। আল্লাহ উদ্বোধন করে কি নামাজের মুসল্লা বানাইছে। এর আগে উদ্বোধন হয় না, এই জন্য উন্মুক্ত হয় না। কোন কালভার্ট যদি হয়, কোন রাস্তা যদি হয়, উদ্বোধন হওয়ার আগ পর্যন্ত ওপেন করা হয় না। যেদিন কালভার্ট উদ্বোধন হয়, একটা নেম প্লেট দেওয়া হয়, সেখানে একজনের নাম দেওয়া হয়, উদ্বোধন হয়, সেদিন ওপেন করা হয়। আল্লাহ আদম পাঠাইছি, পৃথিবী উদ্বোধন করি নাই। ঈসা পাঠাইছি, মুসা পাঠাইছি, আমি সব পয়গম্বর পাঠাইছি, উদ্বোধন করি নাই। এই জন্য উন্মুক্ত করি নাই। দু জায়গায় নবীগণ নামাজ পড়তে পারতেন, তাদের মসজিদ আর তাদের বাবাজি হুজরা, এই তিন নম্বর কোনো জায়গায় নামাজ পড়তে পারতেন না। উম্মতেরা মসজিদ ব্যতীত নামাজ পড়তে পারতেন না। আল্লাহ বলেন এর আগে আমি আল্লাহ উদ্বোধন করি নাই। নবী যেদিন এসেছেন সেদিন আমি আল্লাহ উদ্বোধন করে তামাম পৃথিবী ওপেন করে নামাজের বিছানা বানাইছি। দুই জায়গা তুমি ওই জায়গা তো গফের গাঠটি বইছে রে। খেয়াল করেন ভালো করে পানের বাবাজি, ও দুস্থ বুজুর্গরাম, আল্লাহ নবী যেদিন পৃথিবীতে শুভ আগমন করবেন, নবীর দাদা খাজা আব্দে মুত্তালিব বলেন, আমি কাবা ঘরের সামনে ছিলাম, দেখি কাবা ঘর আমার মায়ের বুহারির দিকে ঝুঁকে গিয়েছে, কাবা ঘরের মূর্তি সেজদায় পড়ে গেছে। দৌড়ায় আসলাম, কি খবর? বলতেছে খবর ভালো, আপনার একজন নাতি হয়েছে, পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর। পূর্ণিমার চাঁদের চেয়ে কি সুন্দর, নূরানি চেহারা। কারণ নবীর সুন্দর চেহারার মতন পৃথিবীতে কাউকে আল্লাহ বানান নাই, কাউকে কি বানান নাই। আমার আল্লাহ কাউরি বানায় নাই। আমার দিনের নবী, নূরের নবী সবচেয়ে বেশি সুন্দর। এরপরে যাকে বেশি সুন্দর দিয়েছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ নবী ছিলেন বাবাজি সাদা সুন্দর, আমাদের নবী ছিলেন লাল সুন্দর। ইউসুফ নবী ছিলেন সাদা সুন্দর, আমাদের নবী ছিলেন লাল সুন্দর। এই সাদা সুন্দরের জন্য মানুষ পাগল ছিল বাবাজি। জুলাইখা দিয়েছিল ফল। ইউসুফ নবীকে দেখে দেখে মহিলারা আঙ্গুল পর্যন্ত কেটে ফেলেছিল, টের পায় নাই। কি পায় নাই? টের পায় নাই। আমার বানের বাবাজি, ও বাবাজি, জুলাইখার উপর তহমত উঠে গিয়েছিল। জুলাইখা কি জন্য? ইউসুফের জন্য পাগল। বাবাজি তখন জুলাইখা কয়, আমি দিলাম ফল কাটো। ইউসুফ নবী সামনে আসছি, তারা ফল কাটতে কাটতে আঙ্গুল কাটছে, টের পায় নাই। তাদেরকে বলল, তোমরা আমার পক্ষে ইউসুফের কাছে সুপারিশ করবা, ইউসুফ যেন আমাকে বিয়ে করে ফেলে। কিতাবে এসেছে একজন একজন করে ইউসুফ নবীর সাথে দেখা করেছে। সবাই বলা দরকার ছিল, জুলাইখার পক্ষে ছাপাই গাওয়ার জন্য পাঠাইছিল। কিতাবে লিখেছে কেউ জুলাইখার বিবাহের প্রস্তাব দেয় না, যারা গিয়েছিল সবাই নিজেরা নিজেদের বিয়ের প্রস্তাব ইউসুফ নবীকে দিয়েছে। এরা প্রত্যেকেই নিজের বিয়ের প্রস্তাব দিয়েছে, নিজেদের বিয়ের কি। আম্মা জান আয়েশা বলেন, আমার স্বামী রহমতের নবী এমন সুন্দর, পৃথিবীর মানুষ ইউসুফ নবীকে দেখি তোমরা আঙ্গুল কেটে দিয়েছ। আমার নবীকে, নূরের নবীর চেহারা দেখে শত শত সাহাবী জাহাদের মাঠে মাথা দিয়ে দিছে, জীবন দিয়ে দিছে, শহীদ হয়ে গেছে। এমন নূরানি চেহারা আমার স্বামী রহমতের নবী ছিল বাবাজি। আম্মা জান আয়েশা বলেন, আমার স্বামী
রহমতের নবী যখন বেহেশতি হাসি হাসতেন, শাম দেশের প্রাসাদগুলা যখন আলোকিত হয়ে যেত, ওই সময় শাম দেশ বলা হতো দূরবর্তী দেশ। বর্তমানে আমেরিকা, লন্ডন এইগুলা দেশ আবিষ্কার হয় নাই তখন, বাবাজি শাম দেশ বোঝানো হতো দূরবর্তী দেশগুলাকে। মা আয়েশা বলেন, আমার স্বামী রহমতের নবী মুস্কি যখন হাসতেন, শাম দেশের প্রাসাদগুলা পর্যন্ত আলোকিত হয়ে যেত। কাবা ঘরের সামনে যখন নবী তেলাওয়াত করতেন, কাবা ঘর আলোকিত হয়ে যেত। কাফেররা নবীর নুরানি চেহারা দেখে দেখে মুসলিম হয়ে যেত। একটু চিল্লায় বলে সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, মহিলারা, তোদের স্বামী যখন ঘরে আছে, তোমরা প্রথম কি করো? তারা আমাদের ঘরের বাতি জ্বালায়। মায়েশা মুস্কি মুস্কি হাসিয়া কয়, তোমরা বুঝি ঘরের বাতি জ্বালাও, আমি আয়েশা আমার ঘরের বাতি নিবাই। কেন গো আম্মা ঘরের বাতি নিবান? আমার নবী যখন ঘরে প্রবেশ করে এমন নূরের আলো, আমি আয়েশার ঘরটা আলোকিত হয়ে যায়, আমার ঘরে কোনো আলো জ্বালানো লাগে না। ছোট্ট সইও যদি পরে থাকি, আমি আয়েশা নবীর আলো দিয়ে দেখতে পাই। আমাদের আয়েশা বলেন, পৃথিবীর নারীরা, পৃথিবীর একটা সূর্য আছে, সকালবেলা পূর্ব দিকে উদিত হয়, বিকালবেলা পশ্চিম দিকে অস্ত যায়। সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়, বিকালবেলা পশ্চিম আকাশে অস্ত যায়। আম্মা জান আয়েশা বলেন, আমারও একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে, যে সূর্যটা এশারের নামাজের পরে আমি আয়েশার ঘরে উদিত হয়, এই সূর্য আমার নূরের নবী। কন্যা সুবহানাল্লাহ। আর জোরে কর। বাইরে আমার খেয়াল করেন, ভালো করে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত করে আল্লাহ নবীকে ওনার বাড়িতে নিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলার মা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আর একবার নবীর চেহারার দিকে তাকায়। একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আর একবার নবীর চেহারার দিকে তাকায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, মা বারবার কেন এইভাবে তাকাইতেছো? আনাস রাদিয়াল্লাহু তাআলা মা ডেকে বলে, বাবা আল্লাহর কসম কে বলি বাবা আনাস, আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাইছি, তোমার নূরের নবীর চেহারার দিকে তাকাইছি। পূর্ণিমার চাঁদে কলঙ্কের দাগ আছে, আল্লাহর হাবিবের নূরানি চেহারায় কোনো কলঙ্কের দাগ নাই। কন্যা সুবহানাল্লাহ। দুরূদ পড়ি আল্লাহুম্মা। আমার প্রাণের বাবাজি, দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া। আল্লাহ নবী পৃথিবীতে আসার কারণে মা আমেনা বলেন, আমার বাবা মুহাম্মদ সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করতেছে, উম্মতি উম্মতি বলে কান্না করতেছে। পৃথিবীর মানুষ, দুনিয়ার সন্তানের নাক কাটতে হয়, আমার বাবা মুহাম্মদ নার কাটা অবস্থায় এসেছি। খতনা করতে হয়, আমার বাবা খতনা অবস্থায় এসেছি। দুনিয়ার সন্তান দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে পৃথিবীতে আগমন করে, আমার বাবা মেশকের গান ছড়াইতে ছড়াইতে পৃথিবীতে এসেছি। দুনিয়ার সন্তান উলঙ্গ আসে, আমার বাবা মুহাম্মদ কাপড় পরিধান অবস্থায় এসেছি। কন্যা সুবহানাল্লাহ। আর জোরে কর। আমার দিনে নবী, হায়াতুন নবী, জিন্দা নবী। নবীর চাচা ডেকে বলে বাতিজাম। নবী যখন বড় হয়েছেন ডেকে বলে বাতিজাম, ছোটকালের তুমি তোমার কি কিছু মনে আছিনি? চাচা আপনার কিছু মনে আছিনি? বলে চাচা আমার মনে আছে, তোমার আম্মা তোমাকে বাহিরে বিছানার মধ্যে শোয়া রাখছিল, হঠাৎ করে দেখি আকাশের সূর্যটা তোমার দিকে ঝুঁকতেছি, তোমার দিকে আসতেছি। আমি ভয় পেয়ে গেলাম সূর্য নিয়ে তোমাকে আবার শেষ করে দেয়। আমি দেখি তোমার কাছে আসিয়া সূর্য এইভাবে ঢান্স করতেছে, নাড়াচাড়া করতেছে। তুমি ডানে তাকাইলে সূর্য ডানে যায়, তুমি বামে তাকাইলে সূর্য বামে যায়।
তুমি সোজা হলে সূর্যটা সোজা হয়, তুমি মুস্কি মুস্কি হাসো। নবী কো চাচা সূর্য আমাকে কি বলেছে আপনি শুনেছেন? না না বাতিজা আমি শুনি নাই। চাচা সূর্য নাড়াচাড়া করেছে এটা শুধু শুনি নাই, দেখি নাই, সূর্য কি বলেছে সেটাও আমার এখনো মনে আছে। সুবহানাল্লাহ কন্যা, সেটা আমার এখনো মনে। ডেকে বলে বাতিজারে বলো বলো কি বলেছে? ও চাচা সূর্য আমার কয় নবী কান্না করবেন না গো নবী, কান্না করবেন না, আপনি কান্না করলে আপনার মা কষ্ট পান। কাঁদিয়া কাঁদিয়া আল্লাহর কাছে বলেন মালিক তার বাবা যদি বেঁচে থাকতো বাজার থেকে কেন্না এনে দিত। বাচ্চা যখন কাঁদি মা কান্না নাড়াচাড়া করে বাচ্চার কান্না বন্ধ হয়ে যায়। আমার বাবা মুহাম্মদের তো বাবা নাই রে, কে রে তাকে কান্না কিনে দিবে? কান্না করলে নাড়াচাড়া করব, কন্দন বন্ধ করে দিবে। সূর্য ডেকে বলে নবী আপনি কাঁদলে আপনার মা কষ্ট পান, আল্লাহ কষ্ট পান, আপনি যেন কান্না না করেন। আপনার বাবা কেল্লা আনলে ওই বাজার থেকে সেই বাজার থেকে কম দামি কেল্লা আনতো, আমার আল্লাহ আমি দামি সূর্যকে আপনার জন্য কেল্লা বানায় আল্লাহ পাঠায় দিছি। সুবহানাল্লাহ কন্যা, কারণ আমার দয়াল নবীর গার্জেন হলেন আল্লাহ। কথা বলেন না, যার অধীনস্থ যে আছে তার সে সান্ত্বনা দেয়। সন্তান যদি দুঃখ পায় বাবা সান্ত্বনা দেয়, আপনি যদি কারো আন্ডারে থাকেন আপনার নেতা সান্ত্বনা দেয়। কথা বলেন ঠিক কিনা? যে যার অধীনস্থ থাকে সে তারে তা সান্ত্বনা দেয়। বাদি গ্রামের সর্দার গ্রামে দুর্ঘটনা ঘটলে সান্ত্বনা দেয়, কারণ তার অধীনস্থ মানুষ আছে। পরিবারের প্রধান পরিবারে দুর্ঘটনা ঘটলে তার পরিবারকে সে সান্ত্বনা দেয়। যে যার অধীনস্থ যারা আছে তাদেরকে সান্ত্বনা দেওয়া তার দায়িত্ব। আমার নবী হলেন আল্লাহর অধীনস্থ, আল্লাহ হলেন নবীর গার্জেন। আমার নবীর উপর দুনিয়ার কেউ মাকবুরি চলে না, কারো কথা চলে না নবীর উপর। আমার নবী যখন কেউ নবীর বিরোধিতা করত, কেউ যখন বকা দিত, আল্লাহ নিজে প্রতিবাদ করতেন, সান্ত্বনা দিতেন, প্রতিবাদ করতেন। সুবহানাল্লাহ কন্যা, কে সান্ত্বনা দিতে? নবী কান্না করতেছে, আল্লাহ সূর্যরে কেন্না বানায় পাঠাইতেছে। সুবহানাল্লাহ কন্যা, দয়াল নবীর ঘরে যদি কোনো ঝামেলা হতো, আমাদের আম্মাজানদের সাথে যদি নবীর কোনো ঝামেলা হতো, মন গুসা হতো, আল্লাহ নিজে সালিশি করতেন। আমার আল্লাহ নিজে নবীর পরিবারের খোঁজ খবর রাখতে। আমার আল্লাহ নিজে মা আয়েশার সাথে নবীর একটু দূরত্ব, মনের একটু কষ্ট। আবু মেয়ে যদি কিছু সমস্যা হয় বাবা যায় কি না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গিয়েছেন, ওনার তো মেয়ে, উনি এক পর্যায়ে রাগ করে চাইলেন যে তাপ্পড় মারবে মা আয়েশাকে। তখন রাসূলুল্লাহ বললেন আবু বকর সাবধান, তাপ্পড় দিও না, আয়েশা উম্মাহাতুল মুমিনিন, মুমিনের মা। সুবহানাল্লাহ কও। ওগো আবু বকর আপনাকে বিচার করার জন্য আনি নাই, মারার জন্য আনি নাই, সাবধান। আয়েশার মর্যাদা উম্মতের মা, আয়েশা হলো উম্মতের মা। বিচার করলে আল্লাহ করবি। আমার নবীর ঘরের কোনো সালিশি হলো আমার আল্লাহ নিজে করতেন, আমার আল্লাহ নিজে সালিশি করতেন নবীর ঘরের। তাহলে কেমন সম্পর্ক নবীর সাথে আল্লাহ? সুবহানাল্লাহ কন্যা, আপনার ঘরে যদি আপনার কোনো বন্ধু সালিশি করে তাহলে গভীর সম্পর্ক থাকার কারণে নাকি? হ্যাঁ, আল্লাহ নিজে নবীর ঘরে সালিশি, দুঃখে সুখে কথা বলতেন, আলোচনা করতেন। নবী দুঃখ পেলেও আল্লাহ আলোচনা করতেন, সুখে থাকলেও আলোচনা করতেন, দরকার হলে আলোচনা করতেন। ডানে যান আল্লাহ বলতেন, বামে যান আমার মালিক বলতেন। সুবহানাল্লাহ কন্যা, আমার বানের বাবাজি, ও বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শিশু বয়সে থেকে তার আব্বাজান, নবীর আব্বাজান ইন্তেকাল করেছেন পৃথিবীতে আসার আগে। 6 বছর বয়সে আম্মাজান গিয়েছেন, তারপরে দাদাজান গিয়েছেন, চাচা গিয়েছেন। আমার আল্লাহ উত্তম লালন পালনের ব্যবস্থা করেছে। আল্লাহ কো নবী আমি আপনার গার্জেন, আপনার উত্তম লালন পালনের ব্যবস্থা আমি করেছি।
আমাদের গার্জেন কে? আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু। মুসলমানের উকিল কে? বলেন, মুসলমানের উকিল কে? আমাদের গার্জেন কে? আল্লাহ। ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম। তুমি যেখানে, আল্লাহ কো আমি সেখানে। সুবহানাল্লাহ কন্না। আমরা যেখানে আছি আমাদের মালিক আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ কো তোর অন্তরের খবরটা আমি জানি। সুবহানাল্লাহ কন্না। অন্তরের খবরটা কি? আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করে। ও প্রাণের বাবাজি, নবী এসেছেন রাহমাতাল লিল আলামিন। গজব দূর হয়ে গেছে নবী আসার কারণে। আসমান থেকে গজব নাজিল হতো, নবী আসার কারণে গজব চলে গেছে। মুশরিকরা বলেছিল, ও মুহাম্মদ বলো গজব নাজিল করতে। আল্লাহ বলেন, নবী বলেন আল্লাহ গজব নাজিল করলেন। আল্লাহ বলেন, হাবিব আপনি রহমতের নবী, সেখানে গজব আমি দিব না, কারণ সেই রহমতে আমি আল্লাহ নিজে আছি। সে রহমতে কি জানিয়া না করি জীবনের চেয়ে বেশি ভালোবাসবে, সে হলো মুমিন, মুসলমান। কালেমার দ্বারা ইমানদার হয়, ইবাদতের দ্বারা আবেদ হয়, ভালোবাসার দ্বারা মুসলমান হয়। কে কত বড় মুসলমান? জীবনের চেয়ে নবীরে যে বেশি ভালোবাসে সে তত বড় মুসলমান। তার জন্য আছে জান্নাতের সুঘ্রাণ। জোরে কর না। বেশি বেশি করে নবীকে ভালোবাসতে হবে। কেমন ভাবে ভালোবাসবা? উহুদ পাহাড় নবীকে ভালোবেসেছিল, ভালোবেসে পাহাড় জান্নাতি হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? পাহাড়ের জন্য আমার আল্লাহ জান্নাত বানায় নাই, মানুষের জন্য জান্নাত বানাইছে, উম্মতের জন্য জান্নাত বানাইছে। কিন্তু উহুদ পাহাড় নবীর প্রেম প্রকাশ করে জান্নাতি হয়ে গেছে। নবীজি যেই রাস্তা দিয়ে যেতেছেন উহুদ দেখতে পাইতেছে না। উহুদ আল্লাহর কাছে বলে, মালিক ও আল্লাহ, তোমার হাবিব এমন রাস্তা দিয়ে যেতেছেন, আমি উহুদ দেখতে পারতেছি না। আপনার হাবিবকে বলেন আমি উহুদের পাশে দিয়ে যেন নবী যান। আল্লাহ জিবরিল পাঠায় বলে, নবী রাস্তা ঘুরে যান, উহুদের গা ঘষে আপনি বাসায় যান। সুবহানাল্লাহ কন্না। আমার দিনের নবী উহুদের পাশে আসিয়া নবী বলেন, সাহাবীরা ওই উহুদ পাহাড় আমারে ভালোবাসি, আমি উহুদকে ভালোবাসি। উহুদ আমাকে ভালোবাসি, আমি উহুদকে ভালোবাসি। উহুদ আমাকে ভালোবাসি, আমি উহুদকে ভালোবাসি। নবীকে উহুদ ভালোবাসছে, নবী উহুদকে ভালোবাসছে। উহুদ মনে মনে ধরে রাখতে পারত, প্রকাশ নাও করে পারত, কিন্তু প্রকাশ পেয়ে নবীর ভালোবাসা পেয়ে জান্নাতি হয়ে গেছে। উহুদের প্রান্তরে নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার মুবারক, রওজা মুবারক আছে। উহুদের যুদ্ধে যখন নবীর চাচা আমির হামজাকে শহীদ করেছিল হেন্দা, শহীদের পরে দয়াল নবী বললেন অন্য সাহাবীদেরকে দাফন করেছেন, আল্লাহ নবী বলেন আমার চাচাকে জান্নাতুল বাকিতে দাফন করব। এ সাহাবীরা আমার চাচার লাশ কাঁধে উঠাও রে। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ যখন কাঁধে ওঠানো হলো, তখন নবী তাকে দেখেন আমির হামজার লাশের সাথে উহুদ পাহাড় পিছনে যাওয়া শুরু করছে। উহুদ পাহাড়ও পিছনে পিছনে যাওয়া শুরু করছে। নবী বলেন, বাবা সাহাবীরা থামো রে, থামো, আমি জান্নাতুল বাকিতে আমার চাচাকে দাফন করতে পারবো না। উহুদ পাহাড় চাঁদ, আমার চাচা যেন উহুদের প্রান্তরে দাফন হয়ে যায়। রাখো রে, আমার চাচাকে উহুদের পাশে দাফন করে দিব। উহুদ পাহাড় নবীকে ভালোবেসেছিল, এই জন্য জান্নাতে থাকবে। উস্তুনে হান্নানা মরা খেজুর গাছ, মরা খেজুর গাছ নবীর সাথে জান্নাতে থাকবে। প্রেম ভালোবাসা প্রকাশ করার কারণে বাবা এটা দলিলে যাবে না, জান্নাতে নবীর ভালোবাসায় যাবে। উহুদ পাহাড় দলিলে জান্নাতে যাবে না রে, উহুদ পাহাড় দলিলে জান্নাতে যাবে না, নবীর ভালোবাসায় উহুদ পাহাড় জান্নাতে যাবে। উস্তুনে হান্নানা দলিলে জান্নাতে যাবে না, সৎ বাবাজি নবীর ভালোবাসায় জান্নাতে যাবে। একজন মহিলা আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, মরা খেজুর গাছে হেলান দিয়ে খুতবা দেন, আমার একটা গোলাম আছে কাঠমিস্ত্রি, সুন্দর মিম্বর বানাতে পারবে, অনুমতি যদি দিতেন আমি একখান মিম্বর শরীফ আপনাকে বানায় দিব। দয়াল নবী অনুমতি দিলেন, মহিলা তার গোলাম দিয়ে সুন্দর একখান মিম্বর বানাইছে। দয়াল নবী পরের জুমাত মিম্বর শরীফে দাঁড়াইয়া
খুতবা দিবেন। নবীজি মিম্বর শরীফে বসে গেছেন, পিছন দিক থেকে শুনেন সাহাবীরা বলেন মানুষের মতন কান্নার আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ কন্যা, মানুষের মতন কান্নার আওয়াজ শোনা যায়। সাহাবীরা হতবাক হয়ে গেলেন, কে রে এইভাবে বিনয় কাঁদতেছে? কিতাবে এসেছে নবীজি মিম্বর শরীফ থেকে উঠিয়া ওই মরা খেজুর গাছকে সিনায় জড়ায় ধরছে। নবী বলে, রে বাবা সাহাবীরা, ওই মরা খেজুর গাছ কান্না করতেছে রে। বললেন, খেজুর গাছ কি জন্য কান্না করতেছো? বলে, নবীজি এতদিন আমাকে হেলান দিয়ে খুতবা দিয়েছেন, আজকে থেকে তো আর দিবেন না। আমি তো আপনার হেলান থেকে বঞ্চিত হয়েছি, আপনার সঙ্গ থেকে আমি বঞ্চিত হয়ে গেছি। নবীজি ওই বিরহে আমি কান্না করতেছি। নবী নুরানি সিনা মুবারকে জড়ায় ধরে বলে, রে খেজুর গাছ, কি চা আমার কাছে চা, আমি রাসূল তোরে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলে না। নবী বললেন, খেজুর গাছ, এই মুহূর্তে তোরে সামনে রোপণ করব, তুই জিন্দা হয়ে যাবে, তোর মধ্যে খেজুর আসবে, কিয়ামত পর্যন্ত আমার উম্মত খাবে, এটাতে তুই রাজি নি? কয়, না না নবী, আমি যেতে হতে চাই না, খেজুরও ধরতে চাই না, কিয়ামত পর্যন্ত মানুষ খাক আমি চাই না, আমি চাই আপনার সাথে থাকতে চাই। চল ক নবীজি আপনার সাথে থাকতে চাই। আমার দয়াল নবী বললেন, সাহাবীরা খবর খনন করো, গর্ত খনন করো রে। সাহাবীরা গর্ত খনন করলেন। নবীজি খেজুর গাছকে দাফন করে দিয়ে বললেন, সাহাবীরা ওই খেজুর গাছ জান্নাতে চলে গিয়েছে, আমি রাসূলের সাথে জান্নাতে থাকবি। রাসূলুল্লাহর উটনিও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না। উস্তনে হান্নানা খেজুর গাছ নবীর ভালোবাসায় জান্নাতে থাকবে। বাবাজি উটনিও নবীর ভালোবাসায় জান্নাতে থাকবে। উহুদ পাহাড় নবীর ভালোবাসায় জান্নাতে থাকবে। তারা যদি বাবা ভালোবাসার কারণে জান্নাতে যেতে পারে, যদিও বাবা তাদের জান্নাত তাদের জন্য বানান নাই, আমাদের জন্য জান্নাত বানাইছে। আমরা যদি নবীরে ভালোবাসতে পারি 100% জান্নাতে যাওয়া যাবে। ভালোবাসা থাকতে হবে, কতক্ষণ ঠিক কিনা? জীবনের চেয়ে বেশি ভালোবাসতে। কেমন ভালোবাসবেন বাবাজি? ধন সম্পদের চেয়ে, বিবির চেয়ে, সন্তানের চেয়ে। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা ভালোবেসেছিলেন জীবনের চেয়ে, বাবা সন্তানের চেয়ে, বিবির চেয়ে। শুধু পুরুষরা ভালোবাসে নাই, নারীরাও ভালোবেসেছে। ও নিজগাঁও শাস্তাগঞ্জের মা বোনেরা বাবাজি খেয়াল করেন ভালো করে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি ওনার বিবি বলল, ওগো আমার স্বামী, নবীকে আমাদের বাড়িতে দাওয়াত করেন না একদিন? নবীকে আমাদের বাড়ি দাওয়াত করেন না, আমাদের বাড়িতে দাওয়াত করেন না। আমার ভেড়া আছে, উট আছে, দুম্বা আছে, ছাগল আছে, আমি নবীর জন্য জবাই করব, নবীর জন্য গোশত পাকাবো, নবীকে দাওয়াত করেন। কেমন ভালোবাসতেন সন্তানের চেয়ে, জীবনের চেয়ে বাবাজি। তখন হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় বলে, নবীজি আমার বিবি আপনাকে দাওয়াত করেছে, আমার বিবি আপনাকে দাওয়াত করেছে। নবী বলেন, দাওয়াত গ্রহণ করলাম, দাওয়াত গ্রহণ করলাম, গ্রহণ করেছি। ওনার বিবি বাবাজি ছাগল জবাই করেছে, নবীকে পাকাবে। 2টা সন্তান ছিল, ছেলে 2টা বাচ্চা ছিল। ওই 2 সন্তান দেখেছে তার মা ছাগল জবাই করেছে, তার বাবা, তারা দেখেছে এইভাবে জবাই করেছে। তারা দেখে দেখে এক ভাই আর এক ভাই কয়, মাদে ছাগল জবাই করছে, বাবাতে জবাই করেছে, আসলে আমরা একজন আর একজনকে জবাই করি। ওই ছুরি নিয়ে পাহাড়ের উপর উঠিয়া একজন আর একজনকে জবাই করে দিছি, জবাই করে দিছি। আর একজনকে যখন একজন আর একজনকে জবাই করে দিয়েছি, তখন বাবাজি আরেকজন দেখে ভয় পেয়ে পাহাড় থেকে লাফ দিয়ে মরে গিয়েছে। 2জনই শহীদ হয়ে গেছে, 2জনই শহীদ হয়ে গেছে। বাড়ির মধ্যে কান্নার রোল, 2 ছেলে শহীদ হয়ে গেছে। ওগো এলাকার মা বোনেরা, তারপরও
তার ঘরের চুলার মধ্যে পাক বন্ধ করে নাই, ছাগল পাকাইতেছে, ছাগল পাকাইতেছে। কারণ সন্তানের চেয়ে নবীরে বেশি ভালোবাসে। নবীকে দাওয়াত করেছি, সন্তান মরে যাক, দাওয়াত ঠিক থাকতে হবে। সুবহানাল্লাহ। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, সন্তান দুটাকে বাড়ির পিছনে খেজুর পাতার চাটাই দিয়া ডাকিয়ে রাখছে। সাহাবী যায় বলে, নবী দুপুরের সময় হয়েছে, চলেন আমার বাসায় তো আপনার দাওয়াত। আল্লাহ কো নবী আপনার সাহাবীর বাড়িতে দাওয়াত খাইতে যাবেন, আপনার সাহাবীর 2 সন্তান না নিয়ে আপনি খাবার খাবেন না গো। কন্যা সুবহানাল্লাহ। কত বড় ভালোবাসা নবীর। ছেলে 2টা শহীদ হয়ে গেছে, কিন্তু নবীর মেহমানদারিতে কোনো ব্যাঘাত ঘটায় এটারই খুব ভালোবাসা। জীবনের চেয়ে, সন্তানের চেয়ে, নিজের জীবনের চেয়েও নবীরে বেশি ভালোবাসে। এটা তাদের পরিচয় দিছে। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী সাহাবীর বাড়িতে গেলেন, যাই বললেন, বাবা তোমার 2 ছেলে কই? তখন স্বামী ডেকে বলে, বিবি আমার ছেলে কই রে? বিবি ডেকে বলে, নবীকে বলো তারা খেলাইতে গেছে, তারা খেলতে গেছে। নবীরে বলো খেয়ে ফেলার জন্য। নবী কয় কত দূর গিয়েছে? তাদেরকে বলো আসার জন্য। তখন সাহাবী যায় বলতেছে, বিবি কত দূর গিয়েছে? বিবি ডেকে বলে, নবীকে বলো বহুদূর আমার সন্তান গিয়েছে, বহুদূর গিয়েছে, আমার সন্তান আসতে দেরি হবে। নবীকে বলে দাও তাড়াতাড়ি খাওয়ার জন্য, নবীকে বলে দাও। নবী কয়, সাহাবী যত দূর যাক তোমার সন্তান যতক্ষণ আসবে না আমি রাসূলুল্লাহ ততক্ষণ খাবার খাবো না। তখন সাহাবী চোখের পানি ছেড়ে কাঁদিয়া কয়, নবী ওগো মায়ার নবী, আপনার জন্য ছাগল জবাই করেছে, এই দেখি আমার সন্তান একজন আর একজনকে জবাই করে দিয়েছে, আরেকজন ভয়তে ইন্তেকাল করে ফেলেছে। নবীজি আমার সন্তান জীবনের জন্য বিদায় হয়ে গেছে, আর জীবনে কোনোদিন দাওয়াত খেবে না, আর জীবনে খাবার খেতে পারবে না। ও মায়ের নবীজি, জন্মের বিদায় নিয়ে গেছে আমার সন্তান, জন্মের বিদায় নিয়ে গেছে আমার সন্তান। নবী কয়, বাবা সাহাবী তোর সন্তান 2টার লাশ কোথায় রে? বলে, ইয়া রাসূলুল্লাহ বাড়ির পাশনে খেজুর পাতার চাটাই দিয়ে ঢাকিয়া রাখছে। নবী যাইয়া ওই সন্তান 2টার পাশে যায়, কয় বাবা রে আমি নবী তোদের ঘরে খাইতে আসছি, উঠ, আল্লাহ বলেছে তোদেরকে নিয়ে খাওয়ার জন্য। আরো জোরে কর। আমার দয়াল নবী বলতে দেরি, 2 বাচ্চা জিন্দা হয়ে বসতে দেরি নাই। সুবহানাল্লাহ বলে না। আমার মায়ের নবীর সাথে 2 বাচ্চা দাওয়াত খেয়েছে বাবা, নবীর সাথে খাবার খেয়েছে, গোস্ত খেয়েছে। তারা এমন ভাবে ভালোবাসতেন, জীবনের চেয়ে সন্তানের চেয়ে বেশি ভালোবাসতেন। আসিয়া নবীর কাছে বলতেন, নবীজি পেটে বহন করেছি আমি, গোলামি করবে আপনার, আমার ছোট্ট বাচ্চা আপনাকে দিয়েছি, ছোট্ট বাচ্চা আপনাকে দিয়েছি। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীকে আমি 10 বছর খেদমত করেছি। আমার নবী কেমন চরিত্রের নবী ছিলেন, আমি আনাসের দিকে 10 বছরের ভিতরে নবী চোখ লাল করে তাকান নাই। সুবহানাল্লাহ কন্যা। সাহাবী ডেকে বলেন, আমি 10 বছর নবীর গোলামি করেছি, আমার নবী কোনদিন আমার দিকে চোখ রাগ করে তাকান নাই। সুবহানাল্লাহ বলেন না, লাল করে তাকান নাই। আপনি তো 1 ঘন্টার জন্য কেউ সঙ্গ হলে কত মেজাজ গরম করেন। আমার নবীর সাহাবী বলে, আমি 10 বছর গোলামি করছি, নবী কোনোদিন রাগ হয়ে আমার দিকে তাকায় নাই। কেমন আখলাকের নবী, কেমন আদর্শের নবী আমাদের নবী, যে নবীর চরিত্রে কোনো দাগ নাই। সুবহানাল্লাহ কন্যা। সাহাবীরা ভালোবাসা দেখাইছে। সাহাবীরা কি? সাহাবীরা ভালোবাসা দেখাইছে। আসিয়া বলছে, নবীজি আমার একটা ছোট্ট ছেলে আছে, ওটা যদি আপনার সাথে জিহাদে নিয়ে যেতেন, যুদ্ধে নিয়ে যেতেন নবীজি,
ও মায়ের নবী, আমার সন্তান শহীদ হয়ে যেত, আমি শহীদের মা হতাম। আমি গর্ব করে বলতাম আমি শহীদের মা, আমি শহীদের মা। আমার দেশের মা আফসুস করে আমি হব ডাক্তারের মা, অ্যাডভোকেটের মা, আমি হব মিস্টারের মা, মাস্টারের মা, চান্দাবাজের মা। কথা কোন ঠিক কিনা? আমার ছেলে রাত হলে কত টাকা কামাই করে বুঝবা সিরিয়াল নম্বর কত নম্বরের পিতা। কথা কোন ঠিক কিনা? প্রাণের বাবাজি, মহিলা ডেকে বলে নবীজি, ও মার নবীজি, আমার সন্তানটা যদি জিহাদের মাঠে যেত, শহীদ হতো, আমি শহীদের মা হতাম। হারে সাহাবী ছোট্ট ছিল। নবী বলেন এত ছোট্ট জিহাদে যাওয়া যাবে না। তখন বাবা মানে না, কোনা যুদ্ধে যাব। নবী বলেন ঠিক আছে, কিতাবে লিখেছে তরবারি যত বড় সাহাবীটা তত বড়। হারে সাহাবী ছোট্ট, তরবারি যত বড় সাহাবী তত বড়। তরবারি ঘুরাইতে পারে না যুদ্ধের মাঠে, জিহাদের মাঠে তরবারি ঘুরাইতে যাইয়া নিজের তরবারি নিজের গায়ে লাগাইয়া আঘাত করে ফেলেছে। বাবা তরবারি ঘুরাইতে, ছোট্ট তো যত বড় তরবারি তত বড়, আঘাত লাগিয়া রক্ত বের হতে হতে ওই হারে সাহাবী শহীদ হয়ে গেছে, শাহাদাতের পেয়ালা পান করেছে। কেউ বলে শহীদ হয়েছে, কেউ বলে আত্মহত্যা করেছে। হারেস রাদিয়াল্লাহু তাআলার গুরমাম ওই যুদ্ধে জিহাদে যেখান থেকে শহীদ হয়ে গেছে, গাজীরা ফিরবে, ওই রাস্তার মধ্যে দাঁড়ায় আছে, খবর কি আমার সন্তান কি গাজী হয়ে ফিরছে নাকি, আমার সন্তান কি শহীদ হয়ে গেছে। সবাই বলতেছে, কারো বাবা দাঁড়াইছে, কারো মা দাঁড়াইছে, কারো বাবা ভাই দাঁড়াইছে, কারো সন্তান দাঁড়াইছে। হারে সাহাবীর মা দাঁড়াইছে, কই লোকেরা আমার সন্তান খবর কি? কেউ বলে তোমার সন্তান শহীদ হয়ে গেছে, কেউ বলে তোমার সন্তান আত্মহত্যা করেছে, তোমার সন্তান আত্মহত্যা করেছে, তোমার সন্তান শহীদ হয়েছে। হারে সাহাবীর মা আর চিৎকার করে কান্না করিয়া আমার নূরের নবীর দরবারে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ নবী, আমার সন্তান কেউ বলে শহীদ হয়েছে, কেউ বলে আত্মহত্যা করেছে। আমি আপনার নূরানি জবান মুবারক থেকে জানতে চাই, আপনি বলেন আমার সন্তান কি হয়েছে। নবী গো, আপনি যদি বলেন আমার সন্তান শহীদ হয়ে গেছে, এই দেখেন আমি মুখে চোখের পানি মুছে ফেলতেছি, জীবনে কোনোদিন আমি কান্না করব, জীবনে কোনোদিন কান্না করব না, মুচকি হাসি দিয়ে আমি বাড়ি চলে যাব, আমি শহীদের মা হয়ে গেছি। আর যদি আমার সন্তান আত্মহত্যা হয়ে থাকে গো নবী, আমি এমন কান্না করব, জীবন শেষ হবে, আমি কান্না বন্ধ করব না। নবী বলেন, এরে হারেসের মা, চিন্তা করিও না, তোমার সন্তান হারেস আল্লাহর জান্নাতে ঘোরাঘুরি করতেছে। আর জোরে বলি, আর জোরে বলি, আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া করো আমি দয়ার ভিখারি, দয়া আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া করম আমি দয়ার ভিখারি, দয়া করেন না, দয়া লাগবে না, দয়া করম আমি হাসরের কান্ডারি হয়া, নিয়মরে পার করিয়া, হাসরের কান্ডারি হয়া, নিয়মরে পার করিয়া, আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি, দয়া করো আমি দয়ার ভিখারি, দয়া করো
আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া কর আমি দয়ার ভিখারি, দয়া দুশি পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। পশু পাখি সবাই বলে আজ আমাদের খুশির দিন, এ ধরাতে তশরিফ বানলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা ওয়ালা আলি। আমার বানের বাবাজি, ও বাবাজি, আমরা হলাম শেষ নবীর উম্মত, আখিরি নবীর উম্মত। কথা হলো এই উম্মত বিনা দরখাস্তে আল্লাহ বানাইছে। এই উম্মতের কাছে নবীর পাওনা আছে, উম্মতের কাছে নবীর পাওনা আছে, উম্মত নবীর কাছে পাওনা আছে। আছে কি না? আমাদেরও পাওনা নবীর কাছে আছে, নবীরও পাওনা উম্মতের কাছে আছে কি না? খেয়াল করেন, ভালো করে পাওনা আদায় করতে হবে, পাওনা আদায় করতে হবে। নবী বলেন আল্লাহ আমাকে মাকাম মাহমুদ দিবি। রে আমার উম্মতেরা, তোমরা আমার জন্য দোয়া করবা। নবীও একটা দোয়া আমাদের কাছে চাইছেন, দয়াল নবী আমাদের কাছে একটা দোয়া চেয়েছেন, তোমরা সেই দোয়া করবা আল্লাহ যেন খুব তাড়াতাড়ি আমাকে মাকাম মাহমুদ দান করে। ঈদ আজানের শেষে এই দোয়া আমরা করি। আজানের শেষে কি এই দোয়া, নবী যে দোয়া চাইছেন আমাদের কাছে, এই দোয়াটা আমরা আজানের শেষে করি। আল্লাহুম্মা রাব্বা হাযিহি তাম্মাতি ওয়াস সালাতিল কায়িমাতি আতি সাইয়্যিদিনা মুহাম্মাদান ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতা ওয়ার রাফা ওয়াবআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমরা কিন্তু এই দোয়া করে আল্লাহ আমাদের নবীর অচিরি আপনি মাকাম মাহমুদ দান করেন, দয়াল নবীর সুপারিশ আমাদের ভাগ্যে নসিব করে। দোয়া করবেন না আপনারা? কথা কনা এটা দোয়া আমাদের কাছে নবী চাইছেন, আমরা চাইব, নবীর কাছেও পাইব, ঠিক কিনা? আমরা নবীর কাছে কি সুপারিশ, নবীদের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আমার নূরের নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। নবী বলেন উম্মত শিরিক করিও না, আমি শিরিক বড় ভয় করি, তোমরা শিরিক করিও না। তবে শুনিয়ে রাখো, তোমরা যদি কবিরা গুনাহগার হোক, আমি নবীর উম্মত হয়ে থাকো, আমি তোদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। তবে আমার উম্মতের খাতার থেকে নাম কাটাইও না। 50 বার হজ করলে উম্মতের খাতায় নাম লিখবো, এটা দেখতে হবে উম্মতের খাতায় নাম আছে কিনা। এমন কথা বলবো না যে কথা বলে নবী রাগ করবেন, গুসা করবেন। কথা কনা জোরে ক, মানুষ ভাবে অমুক ভাই সাহেব আমার প্রতি রাগ করলো না, গুসা করলো। হ্যাঁ, অমুক আমার প্রতি রাগ করলো না, গুসা করলো। বালিশ মাথায় লাগাইয়া ভাবছেননি নবী আমার প্রতি গুসা করছে না, রাগ করছে? ভাবছেননি যে নবী রাগ করলে জাহান নামে যেতে হবে, খুশি হলে জান্নাত ওয়াজিব হয়ে যায়? আরো জোরে ক, জোরে ক। এই জন্য আমি বলে দিই শাস্তাগঞ্জের মুসলিম জনতা, আমাদের কাজ হলো নবীকে খুশি করব, রাজি করব, নবীর গোলাম হয়ে যেতে হবে। আল্লাহ যেন আমাদেরকে দয়াল নবীর গোলাম হিসাবে কবুল করে, গোলামি হিসাবে কবুল করে। বাবাজি যদি নবীর গোলামি কবুল করে নেয়, আমাদের নবীর গোলাম হিসাবেও কবুল করে নেয়,
আমরা জান্নাতি হয়ে যেতে পারবো রে। এমন কাজ করব না যে কাজটা নবী বেজার হয়ে যায়। সাহাবীরা যেই পথে চলেছেন আমরা সেই পথে চলব। নবী দান কদর জানে সাহাবী, মসলিদা কদর জানে বাঙালি। নবীর কদর জানতো সাহাবারা, মাছের কদর জানে বাঙালিরা। খাবারের জন্য বাঙালি গরম, সাহাবীরা 3 দিন 4 দিন উপবাস থাকতেন, নবীর দরবার ছাড়তেন না রে। 3 দিন 4 দিন উপবাস থাকতেন, নবীর দরবার ছাড়তে। এটা আমার শেষ কথা বাবাজি। ও বাবাজি, 2 দিন 3 দিন সাহাবীরা খিদার যন্ত্রণা, আল্লাহ নবীর মসজিদ থেকে যেতেন না। কেন যেতেন না? নবীর পবিত্র নূরানি জবান মুবারক থেকে কোন সময় কোন কথা বের হবে না থাকলে তো আমি শুনবো না, এটা তো আমি পাবো না। এই জন্য তারা দরবার ছাড়তেন না, দরবার ছাড়তেন না। হযরত ওমর ইবনুল খাত্তাব মসজিদ নববীতে প্রবেশ করে দেখে আবু বকর সিদ্দিক কান্না করতেছে। আবু বকর ভাই, কি জন্য কান্না করতেছ? দিলটা নরম করেন বাবাজি। নবীর মহব্বতে চোখের পানি ছেড়ে কাঁদেন। আমি বলে দিলাম আব্দুল আদুস সিদ্দিকী বলে যেতেছি, ওই চোখের পানি নবীর দরবার পর্যন্ত তোমারে পৌঁছায় দিবি। নবীর ভালোবাসায় দিলটা নরম করে দাও। হযরত ওমর ইবনুল খাত্তাব রেখে বলে, আবু বকর ভাই, কি জন্য কান্না করতেছ? সিদ্দিক আকবর বলে, ওমর রে, 3 দিন ধরে কোনো খাবার নাই, খিদার যন্ত্রণা সহ্য না করে কান্না করতেছি, খিদার যন্ত্রণায় কান্না করতেছি। এই মুহূর্তে ওমর ইবনুল খাত্তাব হাউমাউ করে কান্না করে, আবু বকর ভাই, তুমিও 3 দিন ধরে খাও নাই, আমিও 3 দিন ধরে খাই নাই। একজন আরেকজনের গলায় ধরে বিনায়া বিনায় কান্না করতেছি। আমার নূরে নবী মসজিদ নববীতে প্রবেশ করে, আবু বকর ওমর, কি জন্য রে তোমরা কান্না করতেছ? অথচ 2 জন হলো শ্বশুর, 1 জন হলেন জামাতা। নবী হলেন জামাতা, তারা 2 জন শ্বশুর। কিতাবে এসেছে জীবনে কোনো দিন তারা জামাতা বলে ডাক দেন নাই। সুবহানাল্লাহ কন্যা। নিয়ম হলো বাবাদি, জামাই শ্বশুরের কদম মুচি করবে, কিন্তু বাবাদি তারা শ্বশুর হইয়া সারা জীবন জামার কদম মুচি করছে। কন্যা সুবহানাল্লাহ। আবু বকর ওমর তারা শ্বশুর ছিল কিন্তু জামার কদমে চুমুকাইছে। আল্লাহু আকবার বলেন। দয়াল নবী বললেন, কেন কাঁদো? তারা বলে, নবীজি 3 দিন ধরে খাই নাই, খিদার যন্ত্রণায় কান্না করতেছি। আল্লাহু আকবার বলেন না। নবী বলেন, আবু বকর ওমর, আমিও খাই নাই, কয়েকদিন হয়ে এসেছি, এটুকু পেটে গামছা বেঁধেছি, খিদার বড় যন্ত্রণা রে। চলো আমার একজন সাহাবীর বাড়িতে যাব, তোদেরকে নিয়ে দাওয়াত খেতে। নবীজি তারা 2 জনকে লইয়া আবু আইয়ুব আনসারীর বাড়িতে নবী গিয়েছেন। আবু আইয়ুব আনসারীর বাড়িতে দরজা খোলার পরে উনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাগ্য বড় ভালো, দিনের নবী আমার বাড়ির মেহমান। 2 জন সঙ্গী আপনার আমার বাড়ি মেহমান, 3 জন জান্নাতি, 3 জন আমার বাড়ি মেহমান। আমার চেয়ে ভাগ্যবান কে হতে পারে? নবীজি বসেন, বিবিকে বললেন, গোস্ত পাকাও, রুটি বানাও। আর একটু দেরি হবে গোস্ত রুটি পাকাতে। উনি দৌড়ায় খেজুর বাগানে যাইয়া খেজুরের ডালা, পাকা একটা ডালা এনে দিয়েছেন খেজুরে। আর সে বলেন, নবীজি, ও মায়ের নবী, ওই খেজুরের ডালার মধ্যে কিছু কাঁচা আছে, কিছু পাকা আছে, কিছু আধা পাকা আছে। নবী যেটা পছন্দ সেটা আপনি খান। কিছুক্ষণ পরে রুটি হয়ে গেছে, গোস্ত পাকা নবীর কাছে হাজির করেছে। নবী গোস্ত দেখিয়া, রুটি দেখি আরো হাউমাউ করে নবী কান্না করতেছে। বিনায়া বিনায়া নবী কান্দে রে। আবু আইয়ুব আনসারী কো, নবীজি কিছু দিতে কি সমস্যা হয়েছে নাকি, অসুবিধা হয়েছে নাকি, আরো কিছু লাগবে নাকি, কান্না কেন করতেছে? নবী কো, বাবা সাবি, আমরা তো এখন খাইতেছি,
এখন রুটি গোস্ত খাবো। আমার মা ফাতেমা হাসান হুসেন 3 দিন ধরে খায় নাই, 3 দিন ধরে খায় নাই রে রে বাবা সাবিব, 3 দিন ধরে খায় নাই। আমি তাদেরকে রাখিয়া কেমনে গোস্ত রুটি আমি খাই রে? আমার মাকে রাখিয়া, আমার নাতি রাখিয়া কেমনে আমি গোস্ত রুটি খাই? এই গোস্তগুলা, এই রুটিগুলা যদি আমার মায়ের বাসায় হুজরায় পৌঁছে দিতাম তাহলে আমি খাইতাম। তারা দুঃখ কষ্ট করে জিন্দিগি কাটাইছে, নবীর দরবার ছাড়ে নাই। নবীও কষ্ট করেছেন, উম্মতকে ভুলে যান নাই। মা আয়েশা বলেন, কিতাবুত তাওয়ামুদ্দার মধ্যে মেশকাত শরীফের হাদিস আসছে, মা আয়েশা বলেন 2 দিন 3 দিন পর্যন্ত হয়ে যেত, 7 দিন পর্যন্ত হয়ে যেত, আমাদের চুলার মধ্যে কোনো আগুন হতো না, ঘরে কিছু সম্বল থাকতো না। মাঝে মধ্যে আমার দিনে নবী গভীর রজনীতে উঠিয়া চোখের পানি ছেড়ে কান্না করতেন। আমি বলতাম, নবীজি কি জন্য কান্না করেন? খিদা লাগছে নাকি? নবী বলতেন, না রে আয়েশা, খিদা লাগে না। নবীজি খেজুর পাতার চাটায় পিঠে মনে হয় ব্যথা হয়, এই জন্য মনে হয় কান্না করতেছি। নবী বলেন, না আয়েশা রে, বিছানার জন্য আমি কান্না করতেছি। নবী বালিশটা বড় শক্ত, খেজুর গাছের চোলা দিয়া বানাইছি, মনে হয় ব্যথা। যে নবী জীবনে কোনোদিন আরাম করে না, খেজুর পাতার চাটায় খেজুর পাতির চোলা দিয়ে নবীর বিছানা, খেজুর পাতার ঘর, এত ছোট্ট ঘর। মা আয়েশা বলেন, নবী যখন দাঁড়াইতেন ঘরটা নবীর মাথায় মাথায় লেগে যেত। আমার নবী যখন নামাজে দাঁড়াইতে, মা আয়েশা কো, আমি আয়েশা শুয়ে থাকবো, জাগা পর্যন্ত থাকতো না। আমি আয়েশা একটু আঁকা বাঁকা হয়ে শুয়ে থাকতাম। নবী নামাজ পড়তেন, এমন ভাবে নামাজ পড়তেন, আমার ঘা ঘষে ঘষে নবী নামাজ পড়তেন। খুব কম জায়গা ছিল হুজরা। মা এসে বললেন, আমি ঘুমায় পড়তাম, নবী নামাজ শেষে আমাকে ঘুম থেকে জাগাতেন। আর জোরে বলি, আর ঘুম থেকে মাঝে মধ্যে দেখতাম নবী চোখের পানি ছেড়ে কান্না করেন। নবী বিছানা শক্ত এই জন্য কান্না করেন না, না আয়েশা বালিশ শক্ত এই জন্য কান্না করেন না, না রে আয়েশা এই জন্য কান্না করি না। নবী বাবার কথা মনে হয় খেয়াল হয়েছে, না রে আয়েশা বাবার কথা খেয়াল হয় নাই। নবী মায়ের কথা মনে হয় মনে হয়েছি, না রে আয়েশা মায়ের কথা মনে হয় না। আম্মা যেন আয়েশা বলেন, ওগদিনে নবী তাহলে কিসের জন্য কান্না করতেছি? নবী বলেন, আয়েশা রে, আমি আমার গুনাহগারের উম্মতের জন্য কান্না করতেছি। আর যদি বলি, আরে আয়েশা আমার গুনাহগার উম্মতের জন্য কান্না করতেছি। এই জন্য আল্লাহর ওলি মনসুর হাল্লাজ দেখি নবী রোজা পানির উপর ভাসতেছে, দেখি বলে, নবী গো কি জন্য কান্না? আপনার পানির উপর রোজা ভাসে। দেখে বলেন, মনসুর আমি দুনিয়ায় কান্না করেছি, রোজা সে উম্মতের জন্য কান্না করতে করছে আমার রোজাটা সাগর হয়ে গেছে। আমার চোখের পানি দ্বারা রে আমার রোজা সাগর হয়ে গেছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ ঘুম থেকে উঠিয়া পাগল পারা হয়ে ঘুরে আর গান গায়, কই কান্দায়ো না, কান্দায়ো না নবীরে, নবীকে কাঁদাইলে কাঁদবা আসো, নবীকে কাঁদাইলে আই সবাবে যাইতে হবে কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মদিনারি
আমি যদি হইতাম নবীজি কি সিনাই দরে রাখিতাম আল্লাহুম্মা ওয়াইলা সত্য নবীর আগমনে মিথ্যা গেল চলিয়া আসুন সবাই সালাম জানাই يا حبيب سلام عليك صلوات سيدي يا رسول الله ويا حبيب الله अपने जी घुमानी राते देखा दे আশিকের সাথী দেখনে রওজা কিনারে দরুদ সালাম বেজিতে আয় নবী আয়া রাসূল আয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত আলাইকা হাশরে যেদিন উঠিব ময়দানে যখন দৌড়াবো ইয়া রাসূলুল্লাহ বলে ডাকিব ডাকিলে জবাবে পাইব ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত على نبي أصحاب نبي شهداء كرام كل باغي رسالة پہلا وہ سلام مصطفیٰ جانے رحمت پہلا نام شمع بز میں ہدایت दालदी कल्ब में अजमते मुस्तफा हिकमती आला हजरत एला को सलाम मुस्तफा जाने रहमत एला लाम शमे बज में हिदायत صلوا على سيدنا آمين مصطفى ما زاغ الله رحمة للعالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله জোরে বলি গত বছর ছেলেরা কি আয়োজন করেছিল এই বছরও করেছে করাতে লাভ হইছে না লস হইছে কতক্ষণ না আপনারা কি রাগ করছেন নাকি না শরীফ নবী শানে গিয়েছে এখন নবী শানে কথা হয়েছে আলোচনা হয়েছে
হয়তো যে কোনো একটা উসিলা করে তো আল্লাহ মাফ করে দিতে পারে। হয়তো গত বছর এই প্যান্ডেলে আমার সাথে দোয়া করেছিল অনেকজন, হয়তো একজন হতে পারে কবরে চলে গেছে, পারে কি না, যেতে পারে কি না? আগামী বছর কে কে টিকিট নিছেন আগামী বছর পর্যন্ত বাঁচবেন? একজন হাত উঠান তো। আমি পাইছি না, আপনারা কেউ পাইছেন নি? কথা হয়, কেউ টিকিট পাইছেন না। তাহলে আমাদেরকে উসিলা তালাশ করতে হবে কি না? মিলাদুন্নবীর মাহফিল হয়েছে, নবীর মিলাদ। কার মিলাদ? নবীর মিলাদ। খুশি হবে, তাহলে নবী খুশি হবে। কি হবে? নবী খুশি হবে। শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর বাবার নাম শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ। শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ বলেন, প্রতি বছর আমার বাবা 12 রবিউল আউয়ালে খাসি জবাই করে, ছাগল জবাই করে মানে পাকাতেন, নবীর মিলাদুন্নবী গোস্ত দিয়ে করতেন, মানে তাবারুক করতেন। কি করতেন? মিলাদুন্নবীতে গোস্ত দিয়ে তাবারুক করতেন। উনি বলেন, এক বছর আমাদের বাড়িতে অভাব দেখা দিছে, কোনো টাকা পয়সা নাই। বাবা দেখলেন যে ছাগল কিনে গোস্ত দিয়ে দিই, মানুষকে মেহমানদারি করাবো, এমন টাকা পয়সা নাই। উনি মিলাদুন্নবী তো আয়োজন করতে হবে, সোলা বুট দিয়ে আয়োজন করছে। কি দিয়ে? বুট দিয়ে। কিন্তু শেষে আয়োজন শেষ করে মেহমানদারি করে ওনার মন বেজার যে আমি গুস্ত দিয়ে নবীর মিলাদুন্নবী পালন করতে পারলাম না। রাতের বেলা ঘুমাইছে, স্বপ্নে দেখে নবীজি জান্নাতের ভিতরে একটা খাজানার মধ্যে কিছু সোলা বুট নিয়ে এইভাবে নাড়াচাড়া করতেছে। সুবহানাল্লাহ কর। শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ ওনার কিতাবে লিখছি, তখন নবীজি আমার বাবাকে বলতেছে, আব্দুর রহিম বেজার হয়েও না, আমি নবী তোমার প্রতি খুশি হয়ে গেছি। কন্যা সুবহানাল্লাহ। আমরা উম্মত হিসাবে নবীকে খুশি এবং রাজি করা লাগবে কি না? প্রতি বছর মিলাদুন্নবীর মাহফিলটা হলে লাভ না লস? ছেলেরা ইচ্ছা করলে একটা গান বাজনার আয়োজন করতে পারত, এটা কোনো বাধা আইল নে। বাপু গেল না, ফুতো গেল না, দাদা গেল না, মুখ বাইন্দা খেল না, বউ আগে গেছিলাম রে, ফুতু আয়োজনটা করছো তোমরা। কথা কয় না? জোরে কর। কারণ খারাপিতে খারাপ নাই, ভালোর পিছনে খারাপ আছে। কথা বলেন না? শয়তানের সাথে শয়তান নাই। শয়তান কয় হ্যাঁ নিজেই শয়তান, আমি গিয়ে কিতা পারতাম। কোন সময় এর পিছিয়ে গুরমু গজবাইব আমার উপরে করবো, যেন দেখলো সালাম আলাইকুম তুমি দৌড়ো। কথা কয় না? কিন্তু ভালোর পিছনে শয়তান ঘুরে। এটা ভালো কাজ, ভালোর মধ্যে মন্দ হতে পারে কি না? কিন্তু ভালো কাজ ধরে রাখতে হবে। আপনারা বলেন, ওয়াজ বন্ধ হয়ে যদি গান হয় এই দেশে চলবে? কথা কয় না? দেশ স্বাধীনের পরে যে আমাদের মুরব্বীগণ এই দেশে ওয়াজ না করতেন, এদেশের মানুষ জানোয়ার হয়ে যেত। কথা কোন ঠিক কিনা? আমাদের পীর মাশায়েখগণ ওলি আল্লাহরা যদি খেদমত না করতেন বাড়ি বাড়ি যেয়ে, দেশের মানুষ সব জানোয়ার হয়ে যেত। ওয়াজ আর নসিহতের দ্বারাই টিকে আছে। করোনা কি এমনি বাঁচছেনি না এই দেশ থেকে? কইছিল কত কোটি মানুষ মরছেনি? করোনা উল্টা সালাম বাঙালি তোমরা আমার চেয়ে গরম। কথা না, এটা হলো ইমানই ফল। মারহাবা ক আজিন। কারণ এই দেশে যত মসজিদ, যত আজান হয়, যত মাদ্রাসা, যত টুপি, কতক্ষণ পৃথিবীর অনেক দেশ আছে, আমাদের দেশে যত মসজিদ অনেক দেশ আছে, অত মুসলমানও নাই। সুবহানাল্লাহ কখন? ঢাকা শহরকে মসজিদ নগরী বলা হয়, মসজিদের শহর। আমাদের দেশ মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, মাজারের দেশ। কতক্ষণ ঠিক কিনা? ওলি আল্লাহর দেশ। আজিন, আমি সহযোগিতা চাবো। গত বছরও বলেছিলাম, কর জোরে নত শিরে ওটায়া দুই হাত, তোমারি দরবারে গো আল্লাহ করি মুনাজাত। বিপদে পড়িলে আল্লাহ উদ্ধার কইরা দিও, নবীজির খাতিরে হাসর পার কইরা দিও। আল্লাহ তাআলা শুরু থেকে শেষ পর্যন্ত বলবে আদুরে মাফ করো। হাদিয়া স্বরূপ দয়াল নবীজির খেদমত শরীফে কবুল করো। तमाम बेकराम साहबा इकराम तबीन तबे ताबीन खुलाफा राशिदीन अशराई मुबश्शिरीन उम्महातुल मुमिनीन खातुन जन्नत फातिमा इमाम हसन हुसैन ज़ैनुल आबिदीन देर अरवाह कबूल फरमा। क़ादरिया सिस्टर नक्शबंदिया
মুজাদ্দিদিয়া, 4 তরিকার ইমাম, 4 মাযহাবের ইমাম, 360 আউলিয়ার শিরোমণি হযরত শাহজালাল ইয়ামানি, ওনার সঙ্গী সাথী যত বুজুর্গানে দিন, বাংলার জমিনের যত ওলি আল্লাহ যে যেখানে সাহিত্য প্রত্যেকের নামে নামে পৌঁছা। আল্লাহ তাআলা এই বাংলাদেশ শাহজালালের দেশ, শাহপুরানের দেশ, ওলি আল্লাহর দেশ, মসজিদের দেশ, মাজারের দেশ, মাদ্রাসার দেশ, আমাদের দেশের উপর খাস রহমত বরকত নাজিল করুন। এই জামাতে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, জনম দক্ষিণী মা বাবারে তুমি ক্ষমা করে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ফুফি খালা ফুফু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, হকদার দাবিদার, মায়ার মানুষ, মহব্বতের মানুষ, মুহিব্বিন, পরিচিত অপরিচিত, বন্ধু বান্ধব, মুরব্বিয়ান, মুসল্লিয়ান, প্রত্যেকের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দাও। আজকের এই মাহফিল সাজাইতে যারা টাকা দ্বারা, বুদ্ধি দ্বারা, শ্রম দ্বারা, পরামর্শ দ্বারা যেভাবে যে সহযোগিতা করেছেন কবুল করো। প্রবাসী বন্ধুদেরকে কবুল করো। আল্লাহ দেশ ছাড়িয়া দেশান্তর হয়ে তারা আছে, আল্লাহ তারা মা নাই, সাথে বাবা নাই, বিবি নাই, সন্তান নাই। মাবুদ, তারা যেন হালাল পথে বেশি করে ইনকাম করতে পারে তৌফিক দাও। নিরাপত্তার জিন্দিগি কবুল করো। মায়ের সন্তান মায়ের বুকে আবার ফিরায় দিও। আল্লাহ এই দেশও যারা সহযোগিতা করেছেন, আল্লাহ তারা সভাপতি আল্লাহ শহীদুল ইসলাম রুবেল ভাই সহ ওনার সাথী, এলাকার বাবাজিরা, যুবক বন্ধুরা সহযোগিতা করেছেন, সকলের সহযোগিতারে তুমি কবুল করো। আল্লাহ যে সন্তানরা, যে ছেলেরা, যে যুবকরা এই মাহফিলের আয়োজন করেছে, এই নাত মাহফিলে, নবী শানে, আল্লাহ এই আলোচনা মাহফিলে, আল্লাহ তাদের এই জীবনের জিন্দিগির গুনাহ খাতারে মাফ ফরমাও। তাদের ভালো কর্মস্থলের ব্যবস্থা করে দিও। হালাল পথে বেশি করে ইনকাম করার সুযোগ করো। তারা সকলকে ইসলামের বীর মুজাহিদ সৈনিক হিসেবে কবুল করো। নামাজি, দিনদার, মুত্তাকি, পরহেজগার বানায়ো। নিজগার প্রত্যেকটা যুবককে তুমি কবুল ফরমাও। নবীর আশেক বানায়ো। দুশ্মনী রসুল, গুস্তাকে রসুল থেকে বাঁচায় আমরা। মা বোনদেরকে তুমি কবুল করে নিও। আল্লাহ পর্দানিশি মা বোনদেরকে কবুল করো। যারা বিমারি শিফা হাজেলা কামেলা নসিব ফরমাও। রব্বুল আলামিন, চন্দ্র যতদিন থাকবে, সূর্য যতদিন থাকবে, এই মাহফিল কায়েম রাখো। মা বোন সহ, যুবক বন্ধুরা, বাবাজিরা সহ, প্রবাসী সহ সকলকে তোমার হাওলা করে দিলাম, নিজেও তোমার হাওলা হয়ে গেলাম। আমাদের হাফিজার জাবিন্দার হয়ে যাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।